ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে পোলাও বানাচ্ছি। তো সিম্পল ভাবে, মানে যে প্রচুর ঘি টি এসব বেশি কিছু নয়, একদম সিম্পল ভাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে কিভাবে পোলাও বানাই। দেখো এটা আতপ চাল, ঠিক আছে। এটা আমি 1 ঘন্টা আগে মানে ভিজিয়ে রেখেছি, দিয়ে আমরা জলটাকে ছেঁকে নিলাম, দিয়ে এরপরে কিছু কিছু জিনিস অ্যাড করব, সেটা তোমরা দেখো। তো ফার্স্টে আমরা লবণ দিয়ে নিচ্ছি। এটা কত কাপ চাল ছিল? 2 কাপ। 2 কাপ চাল ছিল, মানে এতটা মতন। জাস্ট দেখিয়ে দেবো, দেখে দাও। দেখো এই গ্লাসটা সাইজ এতটা, তো এই গ্লাসের 2 গ্লাস চাল দিয়েছি আমরা। এরপরে লবণ দিয়ে দিচ্ছি, এটা তোমাদের টেস্ট অনুযায়ী। মা 1 চামচ দিয়েছে, হলুদটা কালারের জন্য 8 চামচ মতন দিল। দেখো জিরে গুঁড়ো, এটা 1 চামচ লাগবে। জিরে গুঁড়ো 1 চামচ। চিনি কতটা? চিনিটা যে যেমন ভাবে মিষ্টি খাবে। আমার মা 1 চামচ দিল, ওই 2-3 চামচ মতন দিল। তো তোমরা তোমাদের কেমন লাগবে সেরকম অনুযায়ী দিও। এই দেখো আদা বাটা দিয়ে দিল 1 চামচা। এরপরে দিয়ে দিচ্ছে সাদা তেল। তোমরা ঘিও অ্যাড করতে পারো, যেহেতু আমি বললাম এটা খুব লাইট ভাবে করবে, তো সেই জন্যই মা ঘিটা দিচ্ছে না, মা সাদা তেলই দিচ্ছে। ঘি দেবে হয়তো লাস্টে 8 চামচ কি 1 চামচ দেবে। 3 চামচ সাদা তেল দিয়ে দিল। তো ঘি 1 চামচ দিচ্ছ? না না, যেহেতু 1 চামচা দুবারে দেবো। আচ্ছা, একবার তৈরি করার সময়, একবার নামানোর সময়। বেশ ঠিক আছে। ঘরের তৈরি ঘি এটা আমাদের। দেখো অল্প গরম মশলা দিয়ে দিচ্ছে, এটা আমারই বানানো গরম মশলা। দিয়ে দাও। চামচার 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। ও কাজু কিশমিশ। হ্যাঁ দাঁড়াও আনো। এরপরে কিশমিশ দিয়ে দিচ্ছে মা, আর কাজু দিয়ে দিলাম। কাজু আর একটু লাগবে, বুঝলাম। তো তোমরা তোমাদের মতন দিয়ে দিতে পারো। আমি পরিমাণ বেশি কম দিয়ে হবে। হ্যাঁ, ব্যাস কাজু কিশমিশ অ্যাড করা হয়ে গেল। এরপরে এটাকে মেখে নিতে হবে ভালো করে। দেখবে মাখতে মাখতে এত সুন্দর স্মেল বেরোবে না, জাস্ট দারুণ। আর ঘিটা যদি বেশি পরিমাণে অ্যাড করো তো মানে আরো দারুণ, টেস্টটা আরো ভালো। হ্যাঁ, শুধু ঘি যেহেতু এটা শুধু মানে সাদা তেলের বদলে তোমরা ঘিও দিতে পারো। আর যেহেতু বললাম যে আমি খুব হালকাভাবে মানে রান্নাটা করছে, আমার একটু পেটের সমস্যা, তো সেই জন্যই মানে ঘিটা বেশি দেয়নি, তো সাদা তেলটাই দিয়েছে। আর তুমি যখন মাখবে না, মানে তোমরা যখন মাখবে তো এত সুন্দর স্মেল বেরোবে, জাস্ট দারুণ। দেখো খুব সুন্দরভাবে মা মাখিয়ে নিচ্ছে। কতক্ষণ মাখাতে হবে এরকম মানে আছে? মশলাটা মিক্স হলে হবে। মশলাটা ভালোভাবে মাখানো হলেই হলো। মাখা হয়ে তখন মিষ্টি দিয়ে দেখতে হবে যে লবণ মিষ্টি ঠিক আছে নাকি। ও তোমরা এটা মুখে দিয়ে দেখবে যে লবণ মিষ্টি ঠিক আছে কিনা। হালকা একটু ঝালকাও তাহলে লঙ্কা গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো দিতে পারো। আর হ্যাঁ, তোমরা ইয়ে করতে পারো, কি বলে, মিষ্টি কম বা কাঁচা বাদামও দিতে পারো। হুম। মাখিয়ে নিচ্ছে, ঠিক আছে। ভালো লাগছে বলছে, আমি তো কাঁচা খাবো না। দেখো প্রেসার কুকারে মানে তেজপাতাটা দিয়ে দেবে, মনে হয় মেলে ফেলে দেবে। তো প্রেসার কুকারে একটু সাদা তেল লাগিয়ে নিল। কেন মা? রিজন কি? লেগে যদি যায় বা কিছু হয়। লেগে যাওয়ার জন্য। এরপরে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছে। তেজপাতা তলে দিচ্ছ কারণ মানে লেগে না যায় সেজন্য। তো দেখো এরপরে যেই মাখানোটা ছিল, মানে চাল মশলা টসলা মাখানো ছিল, তো সেটা প্রেসার কুকারে ঢেলে দিল। তো দেখো এবার মা গরম জলটা দেবে। এতক্ষণ গরম জলটা হচ্ছিল, কড়াই দিয়ে নিল, কারণ কড়াই ঘি তেল সব লেগে আছে। তো গরম জলটা তোমরা মানে পোলাওয়ে দেবে। পোলাও এখনো হয়নি অবশ্য, মানে যে চালটা মাখালাম সেই চালে দেবে।
জল দেওয়ার একটা মাপ আছে তোমাদেরকে, দাঁড়াও বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। মায়ে দেখো মাপ করছে। যে গ্লাসে চাল দিয়েছি সেই গ্লাসে 2 গ্লাস জল দিয়েছি। ও, যে গ্লাসে চাল দেবে তোমরা সেই গ্লাসেই 2 গ্লাস জল দেবে। 2 গ্লাস থেকে 4 আনা। এবার মা গ্যাসটা জ্বালিয়ে নিল। এটা কতক্ষণ হবে? ওই সিটি করার আগে বন্ধ করে দেবো। লোতে নাকি লোতে থাকবে নাকি সে গ্যাসটা? হ্যাঁ, গ্যাসটা লোতে থাকবে, সিটি পড়ার আগেই তোমরা গ্যাসটা বন্ধ করে দেবে, ঠিক আছে? এইভাবে। দিয়ে তারপরে যেটা ভাপে ভাপে ধরো বিরিয়ানি টিরিয়ানি যেগুলো হয়, তো সেরকম ভাবে ভাপে ভাপে হবে। তো দেখো আমাদের পোলাও রেডি। পুরো ঝরঝরে হয়েছে, যে গায়ে লেগে লেগে গেছে সেটা কিন্তু নয়। খুব সুন্দর সেন্ট। বেশি নামা। তো দেখো আমাদের পোলাও রেডি হয়ে গেছে, তো তোমরাও বাড়িতে ট্রাই করো।